কি একটা অবস্থা দেখেন দেখি, মানে যুদ্ধ যুদ্ধ খেলা এখন। এতদিন টুকটাক টুকটাক বিভিন্ন আওয়াজ হয়েছে। ভারতের সংবাদ তো নিজে নিজেই তৈরি করে, বলে বাংলাদেশ বর্ডারে ড্রোন মোতায়েন করেছে, খুবই শক্তিশালী ড্রোন, নাম টাম দিয়ে মোটামুটি। বাংলাদেশ সরকার বললো করেনি। বাংলাদেশ সরকার শুধু না, বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর তারা বলল যে বাংলাদেশ এই ধরনের কোনো কাজ করে নাই, রুটিন ওয়ার্কে যা হয় তাই। এখন দেখছে হয়তো রুটিন ওয়ার্ক করতে, আমি জানি না, এই তর্কে নাই গেলাম। এবার ভারতীয় কংগ্রেসম্যান, কংগ্রেসের নেতা, তিনি, তার নাম হলো আপনার শোভনদেব চট্টোপাধ্যায়, বলেছেন যে বাংলাদেশ ইচ্ছা করে যুদ্ধ লাগাতে চাচ্ছে। বাংলাদেশ যুদ্ধ লাগানোর জন্যই তাদের দেশ নাকি তাদের দেশের সীমানায় বেড়া দিবে, কারাতারে বেড়া দিবে। এই বেড়া বাংলাদেশ দিতে দিচ্ছে না, এটা যুদ্ধ বাঁধানোর একটা উপলক্ষ এবং এর পেছনে অন্য কোনো দেশ কাজ করছে। আমি একচাটিয়া ভারতকে দোষ দিই না, দিব না। কারণটা হচ্ছে বিষয়টা ভারত বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস সরকার, নরেন্দ্র মোদী সরকার। আমি শুরু থেকে বলে আসি ব্যাপারটা কি এই জায়গায়, নাকি ব্যাপারটা হচ্ছে ধর্মান্ধতা, ভূরাজনৈতিক যে পরিস্থিতি এখন, এবং বাংলাদেশে কম্পারেটিভলি নন পলিটিক্যাল গভর্নমেন্ট লিঙ্গার করা, এইসব জায়গা থেকে কি জিনিসটা জটিল হচ্ছে কিনা। আমি সবসময় বলি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জেনারেল পাবলিক যারা সাধারণ মানুষ, তারা এইসবের মধ্যে যেতে চায় না। অ্যান্ড বর্ডারের মানুষ কম্পারেটিভলি বিরক্ত ভারতের আচরণে। বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট আছে, বাংলাদেশে পাকিস্তান বিরোধী সেন্টিমেন্ট আছে, দুইটা সেন্টিমেন্টই খুব তীব্র। এই জায়গায় যখন যেই সেন্টিমেন্টের লোকজন সুবিধাজনক থাকে, তারা একবার পাকিস্তানকে চটকায়, একবার ভারতকে চটকায়। এই চটকাইতে গিয়ে দেশের মূলত কি হচ্ছে এটা কেউ ভাবে না। এই যে বর্ডারে কাস্তে নিয়ে যে কৃষকটা দাঁড়িয়েছিল, সে জীবন দিতে চায় প্রয়োজনে দেশমাতৃকার জন্য, সে জীবন দিলে দিবে কি হবে? এখানে যারা কলকাঠি নাড়ছে, বিভিন্ন ক্যারিকেচার করছে, তাদের কি কিছু হবে? তারা মরবে তো সেই কৃষক। 5 আগস্টে দেখলেন না, যারা মারা গেছে, মার বুক খালি হয়েছে, সব কিছুই হয়েছে, পরিবারগুলো তছনছ হয়ে গেছে। আর ক্রিম খাওয়ার লোকগুলো এখন কিরকম চকচক চকচক করছে এক একজনের চেহারা, হ্যাঁ, এসি রুমে বসে, দামি গাড়িতে চড়ে। এই শ্রেণীটার কখনোই কোনো কিছু হয় না। এখন ভারতের লোকজন যে বলছে যে কি বাংলাদেশ যুদ্ধ করতে যাচ্ছে, এগুলো এক ধরনের একটা সেন্সেশন। একবার সংখ্যালঘু, একবার বর্ডার, তো আরেকবার শেখ হাসিনা, এরকম নানান ইস্যুতে ভারত বাংলাদেশ যে টানাপোড়েনটা জিয়ে রাখাটাও একটা অংশের কি গুরুদায়িত্ব হয়ে পড়েছে কিনা। আর নাহলে এই শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে বাংলাদেশে এমনিতেই ডক্টর ইউনূস সরকারের অবস্থা ভালো না, তারা দেশের মানুষ তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে। ভিন্ন প্রসঙ্গ, আমি এই জায়গায়ও গেলাম না। কিন্তু তিনি যে যুদ্ধের আওয়াজটা তৈরি করলেন, এই আওয়াজটা আসলে কি? ভারতে জানি যে বাংলাদেশ ইস্যুতে ভারতের বিজেপি বলেন, কংগ্রেস বলেন, তারা সব একজোট, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ইভেন একটা পাবলিক সেন্টিমেন্টও তারা তাদের দিকে নিতে পেরেছেন। এখন আবার আমেরিকাকেও ভিড়াতে চাচ্ছেন, এরকম বিভিন্ন আলোচনা আছে। আমি যদি আমাদের দিক থেকে দেখি, দেখলে বলবো যে হ্যাঁ, বাংলাদেশে ওই যে ভারত বিরোধী সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাকে নিয়ে এখন কোনো একটা অংশ যে এই দুই দেশের মধ্যে থাকুক দা কুমড়ায়, ওই যে বলা হয় না যে স্মরণকালের সবচেয়ে বাজে সম্পর্ক, এখন এটারে জিয়ে রেখে কি একটা রাজনৈতিক ফায়দা নিতে চায়। কেউ বলে এই দল ক্ষমতায় আসার জন্য মুখ হয়ে আছে, তারা নিতে চায়। কেউ বলে অন্য একটা গ্রুপ অংশ, তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্যে এরকম ইস্যুগুলো এক এক সময় এক একটা জিয়ে দিচ্ছে, যা নিজের সুযোগ। কেউ বলে লং টাইম পাস করার জন্য, যে সময় বাড়ুক, সময় বাড়তে আমরা একটু গুছিয়ে উঠতে পারবো, আমরা সামনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। সেই অংশটি কি? এরকম নানান প্রশ্ন উঠতেই পারে এবং উঠছে। এই ভারতের মন্ত্রীরাও যখন এসব বলছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।